গাউসে পাকের জীবনের ভিতর উল্লেখ করা হয় তিনি নদীর কিনারায় যাইয়া দেখে একটা বুড়ি মা নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে আর নদীর ভিতর দিকে পানি তোলে রে মস্কের ভিতর পানি তুলে এই পানি দূরে পালায় আর চোখের পানি পালায়া কান্দে এইবার ওই কান্দে রাস্তা দিয়ে হাইটা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চায়া দেখে একটা বুড়ি মা চোখের পানি পালায়া কান্দে আর নদীর পানি নিয়ে দূরে ফালায় এইবার পীর সাহেব ডাক দিয়া কয় মাগো তুমি কেন নদীর কিনারে এরকম ভাবে চোখের পানি পালায়া কান্দো জনম দুকুরি মা কান্দে আর কয় বাবা রে ও বাবা আমার মনের ভিতর অনেক কষ্ট আমি কি দিয়া তোমারে বোঝানোর মতো কোনো কায়দা নাই বলে মা আমি একটু শুনতে চাই জনম দুকুনি মা কান্দার কয় আমার মালিক আমারে কেমন বিচার করছে আমার বুঝে আসে না আমি জনম দুকুনির মায়ে কলজুরে একটা বাচ্চা দিয়া আবার এই বাচ্চাটা মালিকের সিনে নিয়ে গেছে আমি জনম দুকুনি মা পাইছে রইলাম আর আমার কোলের সুলতানটা আল্লাহ নিয়ে নিছে আমার মালিকের বিচার বোঝা যায় না কতক্ষণ ঠিক কি না আসার জন্য দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে যাওয়ার জন্য সিরিয়াল নাই কেন নাই হেড়ে তো আল্লাহ জানে আল্লাহ জানে আমরাও কিছু বলি ভালো করে শুনে নেন আসার জন্য সিরিয়াল আছে যাওয়ার জন্য সিরিয়াল নাই যাওয়ার সিরিয়াল নাই তাই এই বাপ এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দেয় আছে না নাই হ্যাঁ সুদ করে সামনে কথাই কওয়া যায় না কতক্ষণ ঠিক ঘুষ করে সামনে কথাই কওয়া যায় না কতক্ষণ ঠিক কিনা রাস্তায় বাড়ালে ও কয় আমি অমুক ও কয় আমি অমুক ও কয় আমি অমুক কয় তোমার বাপের নাম কি কয় চাচা চেয়ারম্যান কতক্ষণ না কে ক্ষমতার দাপটে কি থিয়ে যে কি করে দিশেই পায় না কতক্ষণ না কে আর এইটা যদি এই যে এই বিচারটা যদি এইভাবে হইতো যে আসার যেমন সিরিয়াল যাওয়ার জন্য সিরিয়াল তাহলে এই ক্ষমতার মনে হয় কি যে হইতো কইতো যে দাদা ভাইসেই রয়েছে খবর আছে দাদা যাইব তারপরে বাপ যাইব তারপরে সে আমি তোর চাপা খুলে এলাম কতক্ষণ না গিয়া কি যে হইতো তখন আর রাস্তায় চলা যেত না কেউ কাউরে গুনতো না কতক্ষণ ঠিক কিনা এবার আল্লাহ তারা কি করছে তোমার দেহটা যেইভাবেই হোক আল্লাহ দিয়ে দিছে দেহের কোনো মূল্য নাই আল্লাহ নিজেই বলতেছে আমি মানুষকে জয়ীফা মানে দুর্বল করে বানাইছে মানে এত দুর্বল যে আছে তার কোনো কিছু দুর্বল নাই সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি এই দুর্বল করে বানাইছে তাই এই বাপ কথা কি বুঝতেছেন তাহলে আল্লাহ বানাইছে কি দিয়ে দুর্বল করে মানে মানুষ যেই কোনো মুহূর্তে দেখবেন বডি এই সেই খুব সুন্দর অথচ নিঃশ্বাস বন্ধ শেষ কথা কন না কে আর কোনো মূল্য আর কোনো মূল্য হ্যাঁ বন্ধুরা রে আমার এ আমার যুবক ভাইরা আওয়াজ দিতে হবে সবাই একসাথে বলে আল্লাহু আকবার কি যুবকরা চলবো নি একসাথে বলো চলবো আমার যুবকদের জন্য আওয়াজ দেব তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল যুগ যা
তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন পোলাপানের দরকার আছে না নাই আইলো কি জামানা বুঝাইলে বুঝ আসে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মহিলাদের ভুল আছে না না বন্ধুরা রে আমার বলতেছিলাম যে বাচ্চা দেয় আল্লাহ বাচ্চা নেয় আল্লাহ সবকিছু দেওয়ার মালিক আল্লাহ সমাধানের মালিক আল্লাহ একজনের একটা বাচ্চা ছিল সে বাচ্চাটা মারা গেছে কিতাবের ভিতর আসছে সেও আল্লাহর নবীর এক সাহাবী জোরেগণ সুবহানাল্লাহ ওই সাহাবীটা যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার তে বাচ্চাটা ছিল ছোট্ট একটা বাচ্চা তে বাপ যখন সফরে যাবে তখন বাচ্চাটা যাওয়ার আগে একটা পাখি কিনে দিছে কি কিনে দিছে পাখি অনেকে খেলাধুলার জন্য দেয় না তো ওনারা একটা ছোট্ট একটা বাচ্চাকে একটা ছোট্ট একটা পাখি খাসা সহ কিনে দিছে তে বাপ বুঝাইতেছে যে বাবা আমি তো সফরে যাব তুমি এই পাখির সাথে কথা বলবা আল্লাহু আকবার কোন আল্লাহ তো ছোট বাচ্চা বোঝে নাই আল্লাহর নীলা খেলা বোঝা যায় না বাচ্চা দেয় যিনি আবার ন্যায়ও তিনি বন্ধুরা রে আমার আরে ছোট্ট বাচ্চা বোঝে না বাবা যায় সফরে এই পাখিটার সাথে কথা কয় এই পাখিটা রাত্রিতে হঠাৎ কোনো একদিন রাত্রিতে এই পাখিটা খাঁচা পইরা রইছে রে ভাই কিন্তু খাঁচার ভিতরে পাখি আর আগের মতো নাই আল্লাহু আকবার ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই মালা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে এইবার বাচ্চাটা দেখে খাঁচাটি কি পইরা রইছে পাখির ভিতরে আর কথা নাই আওয়াজ নাই চিচিরি মিচিরি আওয়াজ দেয় না এই পাখি আগের মতো আর নড়ে না এই পাখিরে খাবার দিলে খাবার খাই না তার মানে পাখি মারা গেছে কথা কোন ঠিক কিনা পাখি যখন মইরা গেছে ছোট্ট বাচ্চার সইতে পারে না মায়ের কাছে যায় কই মা গো আমার পাখিরে আমি খাবার দেই রে মা আমার পাখি তো আর খাবার খাই না আমার পাখির সাথে আমি কথা কই আমার পাখি তো আর আওয়াজ দেয় না এই কয়া সন্তানটা কান্দে জনম দুখুনি মা যাইয়া সন্তান রে খাবার দেয় এই সন্তান আর খাবার খাই না শুধু পাখি পাখি কইরা কান্দে এই সন্তানটা কান্দতে কান্দতে আর ঠিক থাকতে পারে না এক সময় সন্তানটা অসুস্থ পইরা যায় এইবার জনম দুখুনি মায়ের মনে মানে না রে আমার মাদেলা কাকেলা মারি বাসিরা এইবার জনম দুখুনি মা রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় আল্লাহু আকবার নবীর কাছে যাইয়া কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাচ্চাটা তো খাবার খাই না ও মায়ার নবী গো আমার ছোট্ট একটা বাচ্চা
নাম ছিল উবাইবা। আমার উবাইবা খাবার খাই না গো নবী, একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ করে না, একটা সেকেন্ডের জন্য খাবার খাই না। আমার নবী কয় সুলাইমা, ও সুলাইমা আর চোখের পানি ফালায়া কান্দো না, আমি নবী ইশারের নামাজের পরে তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার। আমার নবী ইশারের নামাজের পরে সুলাইমার বাড়ির সামনে হাজির হয়ে যায় রে ভাই। আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা, ও সুলাইমা তোমার উবাইবা কই? এইবার সুলাইমা কান্দে আর কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার উবাইবা চোখের পানি ফালায়া কান্দে গো নবী, আমার উবাইবা কোনো খাবার খাই না। আমার নবী কই কেন খাই না, কেন খাই না? তোমার উবাইবারে আমি একটু দেখতে চাই। আমার নবী ঘরের ভিতর প্রবেশ কইরা উবাইবার দিকে তাকাইছে রে। এ আমার মাদুরা কাকেলা বাড়ি বাসীরা, এইবার জনম দুখুনি মা কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার উবাইবা আগের মতো আর কথাও কয় না। আমার উবাইবা আগে যেমন কান্নার আওয়াজ দিতে এখন আর কান্নার আওয়াজ পর্যন্ত হয় না। আমার নবী কয় উবাইবা রে, ও উবাইবা আমি নবীর দিকে একটু তাকাও। আমার নবী উবাইবার দিকে তাকাইয়া চোখের দিকে চোখ রাখিয়া আমার নবী দেখা দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় সুলাইমা, ও সুলাইমা আর কান্দে কোনো লাভ হইব না। ও সুলাইমা তোমার উবাইবা এরকম করে কারণটা কি? তোমার বাড়ির ভিতর কি ঘটনা ঘইটা গেছে? এইবার সুলাইমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার উবাইবারে নবী গো ওর বাবা একটা পাখি কিনে দিয়েছিল খাঁচা সহ, ওই পাখিটা মারা গেছে গো নবী, খাঁচা পইরা রইছে কিন্তু পাখি আগের মতো নাই। আমার নবী কয় সুলাইমারে ওই পাখিটার খাঁচা আমি দেখতে চাই। আমার নবী যাইয়া দেখে পাখির ভিতরে খাঁচার ভিতরে পাখি পইরা রইছে, এই পাখিটা মারা গেছে। আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা এই পাখির ভিতরে একটা রূহ ছিল রে, এই রূহ যেমন উড়াল দিছে রে সুলাইমা, তোমার উবাইবার রূহটাই এমনে উড়াল দিয়া চইলা যাইব। আল্লাহু আকবার। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। এই বাচ্চাটার জন্য আমার অবস্থা করা। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে আর দেহ সরে কাচার পাখি যেদিন ওইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইল এই বাঁশি দিব রে আমার গালে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গালে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার বলি না রে তোর হইব রে মরণ। কথা ঠিক কি? এইবার আমার
সুলাইমান রে, ও সুলাইমান, তোমার বাড়ি থেকে তোমার ওবাইবার পাখিটা উড়াল দিব। আল্লাহু আকবার। আরে এইবার আমার নবী যখন বইলা যাই রে, ও বাইবা রাত্রিতে কানতে 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 এক সময় বন্ধ হয়ে যাই গো। ও বাইবার মা সুলাইমা এইবার তাকায়া দেখে ও বাইবার হাত তো আগের মতো নড়ে না। ও বাইবার চোখের দিকে তাকায়া দেখে আমার ও বাইবা কান্না করতো, চোখ বেবে পানি পড়তো। এই পানিটা পড়াও বন্ধ হয়ে গেছে। ও বাইবার ঠোঁটটা নড়তো। ও বাইবা যখন কান্না করতো মাঝে মাঝে ঠোঁটটা টিপ পারতো, এই ঠোঁটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ও বাইবার পা বন্ধ হয়ে গেছে, নড়াচড়া করে না, হাত বন্ধ হয়ে গেছে। এইবার জনম দুকুনি মা বুইজা পালাইছে আমার ও বাইবা মইরা গেছে। কতক্ষণ ঠিক কিনা? মরা সুলতান বুকে নিয়া জনম দুকুনি মা দুইটা চোখের বালি পালায়া কান্দার কয় আল্লাহ তোমার বিচার বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা ও বাইবারে আত্মা বইরাই আদর করে রে ভাই। এই মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দেয় জনম দুঃখনি মা ও বাইবারে এইবার মনের মতো কইরা গোসল করায়। এটাই হলো জীবনের শেষ গোসল। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা ও বাইবারে গোসল করাইয়া আতর সুরমা দিয়া মনের মতো করে সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাইখা দিতে যত্ন কইরা। কারণ স্বামী কখন আইব এই স্বামীর আগে দেখাইতে হইব। কারণ আমার নবীর স্বামী যখন সফরে যায় বিবিরে ডাকে দিয়া কয় বিবিরে আমার সন্তানটাকে দেখা রাখবা। ও বিবি আমার উবাইবারে আদর করবা, আমার উবাইবারে কষ্ট দেওয়া যাবে না, আমার উবাইবারে ভালোবাসা দিবা, আমার উবাইবার যেন কষ্ট না হয়। এইবার বিবি সুলাইমা দুইটা চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়া রে ভাই মরা সন্তান রে সাজাইয়া কান্দার কয় আল্লাহ আমার স্বামী বাড়িতে আইলে আমি কি দিয়া বোঝাবো? আমার স্বামী যখন বাড়িতে আইব আমার উবাইবার কথা প্রশ্ন করব, আমার উবাইবার কথা আমি কেমনে বোঝাবো? এইবার বিবির মনেও শান্তি নাই। কতক্ষণ ঠিক কি না? আমার মুরব্বী বাবারা ও ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। ছোট বাচ্চা যদি মইরা যায় ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে কর না কে? আজকে আমি আপনি ওয়াজ করি ওয়াজ শুনি, যত এই ছোট্ট বাচ্চাটার কথা বলি আমাদের মনের ভিতর যত কষ্ট লাগবে রে ভাই ওই বাচ্চাটার মায়ের কাছে যায় জিগাও, ওর মায়ের বুকটা ফানা ফানা হয়ে যাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুনির মার বুকটা বাগ বাগ হয়ে যায় রে ভাই, মা সইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা রে ভালো করে শুইনা নাও। জনম দুকুনি মা মরা সন্তান রে গোসল করে সাজাইয়া ঘরের ভিতর রাইখা দিছে, কখন স্বামী আইব তারে দেখাইব। আমার নবীর সাহাবী এইবার বাড়ির ভিতর আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ির ভিতর ঢুকছে রে ভাই এইবার সুলাইমা ঘরের দরজার সামনে দাঁড়াইছে। দরজার সামনে এইবার গেটের সামনে আইসা তালহা একটা টুকা দেয়, বিবি রে বাড়িতে আসনি? যখন সালাম মাইরা দেয় আমার মুরব্বী বাবারা এইবার বিবি ঘরের ভিতরে মরা সন্তান নিয়ে চোখের পানি পালায়া কান্দে, কিন্তু স্বামীর আওয়াজ
আওয়াজ পাইছে রে ভাই আর মরা সন্তান কোলে রাখা যাবে না। স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া এই সন্তানটারে ঘরের ভিতর রাখছে লুকাইয়া, মরা সন্তান গোপনে লুকাইয়া রাইখা এইবার জনম দুকুনি মা কাপড়ের আঁচল দিয়া রে ভাই দুইটা চোখের পানি মুহিজা বালাইছে। আল্লাহু আকবার। জনম দুকুনি মা গো দুইটা চোখের পানি মুইসা মুখের ভিতর ঠোঁটের ভিতরে একটা হাসি হাসি ভাব নিয়া ঘরের দরজাটা দিছে খুইলা। আল্লাহু আকবার। এইবার যখন আবার নবীর সাহাবী ঘরের ভিতর ঢোকে রে ভাই এইবার বিবি আর দেরি করে না, স্বামীরে আনজায়া দইরা রে বন্ধু একটা মুস্কি হাসি দিয়া স্বামীর ঠোঁটের উপরে একটা চুমা দেয়, স্বামীরে বুকের ভিতর আনজায়া নেয়। এইবার সুলাইমা মুখে দেখায় হাসি কিন্তু বুকের ভিতর জ্বর শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক? স্বামীরে বুঝতে দেয় না, ছেলে মইরা গেছে জানতে দেয় না রে ভাই। এইবার সুলাইমা স্বামীরে মনের মতো করে আদর করে, মাথায় হাত বোলাইয়া দেয়। এইবার স্বামী কয় বিবি রে ও বিবি আমার ও ভাইবা কই? বিবি ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আপনি চোখের পানি খালাইবেন না, আপনি মন বেজার করবেন না, আপনার ও ভাইবার সময় হলে আপনার কাছে হাজির করব। আল্লাহু আকবার। এইবার স্বামী ডাক দিয়া কয় বিবি রে ও ভাইবারে ডাকে দাও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো এই মুহূর্তে আমার ছেলের ঘুম ডিস্টার্ব করা যাবে না, আমার ও বলে তোমার কাছে আসবে। এইবার তুমি ফ্রেশ হও, তুমি তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে আসো, তোমার আগে খাবার খাইবা। এইবার সুলাইমা স্বামীর জন্য মনের মতো কইরা রান্না করে রে ভাই। এইবার ঘরের ভিতর বসাইয়া স্বামীরা আত্মা বইরা খাওয়ায়। আল্লাহু আকবার। সন্ধ্যা পার হয়ে যায়, এইবার সুলাইমার রান্না বন্ধ হয় না, আবার নতুন করে খাবার পাকায়, ভালো ভালো খাবার আয়োজন কইরা আবার রাত্রিতে খাওয়াইয়া বলে স্বামী গো আপনার রেস্টের প্রয়োজন। ঘরের ভিতর বিছানায় শোয়াইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, পাটা মালিশ করে দেয়, হাতটা টিপা দেয়, মাথার চুলটা টিপা দেয়। এত আদর করে রে ভাই, আদর কইরা রে ভাই স্বামীর মনটা জয় করে ফেলাইছে। আল্লাহু আকবার। এইবারে স্বামী স্ত্রী মধুর মিলন হয় রে আমার মাদলা কাকেলা মারি বাসিরা। এইবার যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায় এইবার দুজনের ফরজ গোসল হইব। ভালো করে শুইনা লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়া যাই। স্বামী স্ত্রী সহবাস করা হয়, স্ত্রী নিচে রে ভাই যখন সহবাস শুরু করে তখনও সুলাইমার মুখে হাসি। সহবাস যখন শেষে হয়ে যায় ওই মুহূর্তে সুলাইমার চোখ বেয়ে পানি পড়তেছে। এইবার নবীর সাহাবী তালহা সুলাইমার নিচ দিয়া পিঠের নিচ দিয়া যখন হাতটা ঢুকাইয়া দিছে, হাতটা যখন ঢুকাইয়া দেয় এইবার নবীর সাহাবী বলে আমি যখন পিঠের নিচে হাতটা ঢুকাইলাম আমার বিবির পিঠের নিচে পুরা বিছনাটা পর্যন্ত ভিজে গেছে, বুকটা ভিজে গেছে। আমি জিগাইলাম বিবি রে কোনদিন এত ভালোবাসা দাও নাই, আজকে এত পরিমাণ আদর করলা, এত পরিমাণ ভালোবাসা দিলা, আমাকে এত সুন্দর তৃপ্তি দিলা, এত আনন্দ দিয়া রে বিবি তুমি কেন চোখের পানি পালায় কান্দা বালিশটা ভিজাইলা? আমার নবীর সাহাবী বলে আমি দেখলাম আমার বিবির চোখের পানি দিয়া বালিশ ভিজা যায়। আমি জিগাইলাম সুলাইমা রে আমার এত আদর দিলি রে সুলাইমা, আমার এত সুখ দিলি, অথচ তুই কেন বালিশি ভিজালি চোখের পানি দিয়া? কারণ কি? আমার বিবি আমারে কয় স্বামী গো
স্বামী গো, ও স্বামী, আমি আপনার কাছে কয়েকটা কথা জানতে চাই। আমি বললাম কি জানতে চাও? আমার বিবি আমার কানে কানে ঠোঁটটা লাগাইয়া কয়, স্বামী গো, সম্পদ দান করে কে? আরেকটু জোরে কোন কে? ওই বলে আপনার সন্তানটা মারা গেছে, আমার আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গেছে। এইবার স্বামী কান্দার কই, বিবি রে আমার মরা সন্তান কই? বলে আপনার মরা সন্তানটারে আমি গোসল করাইয়া মনের মতো সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাখছি সাজাইয়া। আল্লাহু আকবার। স্বামী কান্দার কই, বিবি রে মরা সন্তান ঘরের ভিতর রাইকাই আমারে আদর দিলি, ভালোবাসা দিলি। ও বিবি রে, আমি তোর এই ভালোবাসা চাইতাম না। আমার মরা সন্তান ঘরে রাইখে তুই আমারে ভালোবাসা দিলি, আদর দিলি, আমারে এত সুখ দিলি, তোর এই সুখ আমি চাই না। আজকে আমি নবীর দরবারে যাব রে বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব। আমার বিবি আমার মরা সন্তান ঘরে রাইখা আমার সাথে কেন এই আনন্দ খেলা খেলছে? আমার রাসূলের কাছে বিচার দেব। আমার নবী যদি বিচার করে বিচার হইব, আমার নবী যদি তোরে রাখতে বলে রাখবো, নইলে তোর মতো বিবির মুখ আমি আর জীবনেও দেখতে চাই না। এই বইলা যখন নবীর দরবারে রওনা দেয় রে, বিবি দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, আল্লাহ আমি তো আজকে আমার স্বামীর মন জয় করতে চাইলাম, আমার স্বামী বোঝে না, আমার বিরুদ্ধে নবীর দরবারে মামলা দিতে যায়। আল্লাহু আকবার কোন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? একসাথে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? কোথায় গেলে পাবো তোমায়, একবার এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইয়া? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইয়া? এই জগতে না পাই যদি মরণ কালে বইল না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইয়া? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইয়া? আল্লাহু আকবার। এইবার বিবি ঘরের ভিতরে বইসারে ভাই, আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, আল্লাহ গো আমার স্বামী বোঝে নাই আমি তারে কত ভালোবাসি। আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার স্বামীর আমি সুখ দিলাম, সে সফর দিকে আইছে, আগে তারে আনন্দ দিলাম, অথচ আমার স্বামী আমার বিরুদ্ধে মামলা দিতে গেছে কার দরবারে? জোরে কন্যা কার দরবারে? আমার নবীর দরবারে গেছে রে ভাই। আমার নবীর বিচারের ভিতর কোনো ভুল আসেনি, কথা কোন আসেনি? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী
মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মহান লাশে জামিন পাবো আসে, আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহ নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মাঠটা কিন্তু কানায় কানায় ভরা। আবার আপনাদের তো আবার হবেনই নাকি, ভালো করে দেখেন, আবার অর্ধেক পাবে অর্ধেক পাবে না, এরকম তো হয় না। না, লোকের সংখ্যা যেহেতু বেশি বুঝতে হবে। হ্যাঁ, কানায় কানায় ভর্তি, এরকম তো আরো ভর্তি, জায়গা তো হইতই না। আপনারা মনে করছেন এখানে জায়গা দিতে পারতেন? সম্ভবই ছিল না, সম্ভবই ছিল না। কিন্তু আসলে সাউন্ডের কারণে কিন্তু এরকম। তো যাও, যা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন ম্যাটটা কানায় কানায় ভরে গেছে, কানায় কানায়। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। আমার যুবক ভাইরা যারা আসছো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আমরা বাপ মায়ের খেদমত চাই কি চাই না? আর একটু জোরে বলো, চাই কি চাই না? ইয়াবা চলবে না, বন্ধ হবে। ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট। ঠিক আছে। এই যুবক ভাইরা, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো, চলবে না, বন্ধ হবে। আমার যুবক ভাইরা যদি এই নেশার থেকে বিরত থাকে, পুরো সমাজটা ভালো হবে। কথা কোন ঠিক? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার স্বামী যখন মামলা দিতে যায় আমার নবীর দরবারে রে, আমার বাদলাবাসীরা, এইবার নবীর সাহাবী আমার নবীর মজলিসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ওটা কান দেখে না, বোঝেন না, আমি ওয়াজ করতেছি না। আল্লাহর নবী বলতেছে যে ওই যে পিছনে এসে কান দেখে, ঠিক আছে নি? আমার নবী কয় কান দেখে, এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও এই মুহূর্তে যেই ব্যক্তিরা কান্দে একটা চাদর মুড়ি দিয়া, আর কেউ নয়, এটা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় তালহা রে, কেন তুমি চোখের পানি ফেলাইয়া কান্দো? কারণ আছে না নাই? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মনের ভিতর অনেক কষ্ট আপনারে জানাইতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় তালহা রে, কি এমন কষ্ট? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সফরে বের হইছিলাম গো নবী, আমার সন্তানটা মারা গেছে গো নবী, আমার উমাইবারে আমি এত ভালোবাসি গো নবী, আমি যখন কোন জায়গায় বের হই আমার উবাইবারে আমি বুকের ভিতরে আনজায়া নেই, আমার উবাইবার দিকে তাকাইলে মায়া লাগে, আমার উবাইবারে আমি আদর করি, আমার উবাইবাও আমারে আদর করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উবাইবারে আমি বাড়িতে আইসা পাই না, আমি সফর কইরা যখন বাড়ি আইলাম আমার বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে আমার উবাইবা কই? আমার বিবি আমারে বুঝায়, স্বামী গো, আপনি আগে রেস্ট করেন, আপনার আরামের প্রয়োজন, আপনার আরামের দরকার, আপনি এই মুহূর্তে উবাইবারে তালাশ করবেন না। আমি বললাম কেন? আমি আমার উবাইবারে চাই। আমার বিবি আমারে বুঝাই, স্বামী গো, আপনার উবাইবা ঘুমাইছে, সময় হলে আপনার কাছে হাজির হবে। আল্লাহু আকবার কোন। এইবারে তালহা কান্দে আর কয়, ইয়া রাসূল
আমার উবাইবা কখন আইব? আমার বিবি বোঝায় আমার সময় হলে আপনার কাছে হাজির হইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উবাইবা মইরা গেছে গো নবী। আমার উবাইবা আমারে কোনোদিন একটা আবার আব্বা কয় আর ডাক দিব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার উবাইবা মইরা গেছে। এই কথাটা আমার বিবি আমার কাছে প্রকাশ করে না। মরা সুলতান ঘরের ভিতর রাইকা আমার বিবি আমারে রান্না করে খাওয়াইছে, আমার বিবি আমার মাথায় তেল মালিশ করে দিয়েছে, আমার বিবি আমার শরীরটা মেসেজ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমাকে সুখ দিছে, আনন্দ দিছে। আমার স্বামী স্ত্রীর ভিতরে আমাদের মধুর মিলন হয়ে গেছে। আমার নবী কয়, এই তালহা রে, এখন তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার চাই। আর রাসূলুল্লাহ, নবী গো, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমারে সুখ দিছে গো নবী, এই জন্য আমি বিচার চাই। এই বিবির আমি কেমনে রাখবে, এটা আমার দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বিচার করবেন, আমি বিচার চাই। আমার নবী কয়, এই তালহা রে, তোমার বিবির আর কোনো ভুল আসেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিবির আর কোনো ভুল নাই, একটা মাত্র ভুল, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমার সাথে সহবাসে লিপ্ত হয়েছে। আমার নবী কই, ও তালহা, তোর নসিব ভালো রে তালহা রে, তোর বিবিটাও অনেক ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, তালহা রে, তোমার উবাইবা মইরা গেছে, আর ওই ঘরের ভিতর মরা সন্তান রাইখা তোমার বিবি তোমারে আনন্দ দিছে, তোমারে সুখ দিছে। তুমি সফরের দিকে আইছো, তোমারে আগে আনন্দ দিছে, তোমারে সুখ দিছে। মেয়েদের এই ওয়াজটা বোঝার দরকার আছে না? খালি ওয়াজ করে গেলাম আর না বুঝলে কিছুই না। আমার এগুলি কি এটা আছে? স্বামী যদি বিদেশ থেকে 10 বছর পরেও আসে, ঘরের ভিতর যা একটা আনন্দ দেওয়ার দূরের কথা, ওটা আনো নাই, এটা আনো নাই, কথা কন না কে? আপনি কাজ করতে গেছেন, কাজ করে বাড়িতে আইছেন, এই বদমাইশ কয় কি, অমুকের বউ এত সুন্দর শাড়ি কিনছে, তুমি আমাকে একটা শাড়িও দিলে না, কথা কন না কে? আছে না নাই? মা বোনেরা কোবনে, হুজুর এতক্ষণ ভালোই ছিল, এখন আবার কি ভালো, তাই না? কোবনে কই গিয়া তোমরা ভুল করো, সে ভুলের কথা বলা যাবে কি যাবে না? কথা কোন যাবে কি যাবে না? ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াশ হতে হবে, কথা কোন ঠিক কি? এই মহিলারা বর্তমান ডিজিটাল যুগের কিছু মেয়েরা মাইন্ড করো না, বর্তমান যুগের মেয়েরা এখন বর্তমান যে সময়টা শুরু হয়ে গেছে, এই পোলাবানগুলি, এই যে এখন যারা বিয়ে শাদী করছে, এই পোলাবানগুলো বউ শাশুড়ির ভিতরে যে দ্বন্দ্বগুলো এই সমাধান করতে পারে না, এই পোলাবানগুলি শ্বশুর শাশুড়ির যতটা সম্মান করে, যেই ভালোবাসা দিয়ে ডাক দেয়, বর্তমানে মেয়েরা তাদের শাশুড়িকে এত সম্মান দেয় না, কথা কন না কে? এই সন্তানগুলোকে যদি তাদের শ্বশুররা ফোন দেয়, শাশুড়িরা ফোন দেয়, এরা ফোনটা রিসিভ করেই কয়, আসসালামু আলাইকুম আম্মা, একটা ডাক যে দেয়, কথা কোন ঠিক কিনা? আর আমাদের এই শয়তানগুলো বাড়ির ভিতরে শাশুড়ির আম্মা কইতে মুখ বন্ধ হয়ে যায়। আবার এমনও আজাদ কুজাত কিছু মহিলা আছে, কয় বিড়ি শুনি ডাক দিই, শোনো না কে, কথা কোন না কে? আছে না নাই? এরা লোক আজাদ কুজাত কিছু মহিলা আছে, শাশুড়ির সম্মান দিতে জানে না, কথা কোন ঠিক কি? আবার কিছু শাশুড়ির ভিতরেও ভুল আছে, তারা বিচার করে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কয়, আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ে যা কয় আমার মেয়ের জামাই তাই করে। আর নিজের বেলায় বিচার করে, আমার গেদা বিয়ে করছে, বউ যা কয় খালি তাই হনে।
থাকবে না কেন আছে না নাই নিজের বেলায় তুমি বোঝো না অন্যের বেলায় বোঝো এরকম আছে না নিজের বেলায় এটাই বোঝো আর ওইটার বেলায় ওইটাই বোঝো দুটোই বোঝা লাগবে কথা কোন ঠিক কিনা যাও শ্বশুর শাশুড়িরও ঠিক হতে হবে আবার এদিকে ডিজিটাল বউরাও ভালো হতে হবে তবে এই বউগুলি ভালো হয় না এর ভিতরে এই যে আমাদের দোষ আছে এক নাম্বার দোষ সকালবেলা কোরআন তেলাওয়াত করতে হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হবে খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ আজকে ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই সারা দিন দেখে খালি টিভি কতক্ষণ না গিয়া এই সারা দিন টিভি দেখে 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 কি যে পাইছে ওরা রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুকে লাইনে থাকে আর সকাল 10টা বাজে দেয় এই ডিজিটাল মেয়ের ঘুম ভাঙে না 10টার সময় শাশুড়ি বুড়িমা রান্না বান্না করে রেডি করে ফেলায় আর লাখ সাহেবের বিডি বিরাস নিয়ে কয় আম্মা কি করেন আম্মা কয় কি আর করবো তোমার জন্য রান্না করছি তুমি খাও আছে না নাই না আপনারা মনে হয় রাগ করতেছেন ভাই এই দোষ আছে না নাই সমাজের ভিতরে ভুলগুলো আছে না নাই আবার তুমি মগা চিন্তা করতে চাও খুব সুখ এই মগা ভালো করে শুনে নাও তোমার মারে দিয়ে যে তুমি কষ্ট দিয়ে রান্না করাইলা আর তোমার ওই ডিজিটাল বউরে দিয়ে খাওয়াইলা তুমি মনে করে না সুখ পাইবা 2 দিন পরে ওই বউ তোমার কান ধরে ঘুরাইব খালি ওই গুতাগুতি আছে না নাই ভাই রাগ করিস না ভালোর জন্য বললাম বাপ মায়েরে কষ্ট দেওয়া যাবে না জোরে কোন 18 বছর 19 বছর তোমার এত কষ্ট করে লালন পালন করে বড় করছে আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে খাওয়ার রুচিটা কমে গেছে আজকে সেই মায়ের রান্না করে খাওয়ানোর দরকার তাতে তুমি কি একটা বউ এনে ফালাইছাও তুমি 10টা পর্যন্ত তার এনে ঘুমায় থাকো আর মা রান্না করে দেয় তুমি খাও কোন লজ্জায় খাও লজ্জা করে না বউয়ালারা সব চুপ করে রয়েছে ওরা কইতেছে যে এ হুজুর আনলো করে কি ভাই বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে যেরকম যাবে আল্লাহ সমাজের ভিতর প্রত্যেকটা মা বোনদেরকে হেদায়েত দান করুক সবাইকে আমিন আল্লাহ সবাইকে নামাজ দিওয়ালা বানাক সবাইকে আমিন সবাইকে কোরআন পড়নেওয়ালা বানাক সবাইকে আমিন ভাই মাইকের আওয়াজের উপরে কথা বলেছি যতটুকু যদি কারো কষ্ট হয় মানে বুঝতে কথায় ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন আজকের আলোচনা এখানেই সভাপতিকে ও হয়েছে হ্যাঁ না না সে আমার কাছে দোয়া চাইছে মাওলানা রাশিদুল ইসলাম না যাই হোক উনি আমার কাছে দোয়া চাইছে ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি অনেক অসুস্থ উনি ঢাকা থেকে আসছে তো যাই হোক ওনার জন্য আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন উনি খুবই ভালো মনের মানুষ অনেক বড় মনের মানুষ আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক সবাই কোন আমিন হবে না সবার আচ্ছা তবরকটা রেডি করে নিয়ে আসেন বস্তায় করে সব রেডি হ্যাঁ এবার কি কয় এ ভাই তবরক নিবেন না এ কি কয় মুরব্বি ওই দেখেন ওই দিক তাকান কি কয় অনেকে কয় তবারকের আশায় এসে এরা একটাও তবারকের আশায় আসে নাই কতক্ষণ ঠিক কিনা এরা এসে কোরআনের পাগল কতক্ষণ ঠিক কিনা এরা নবীর পাগল কতক্ষণ ঠিক কিনা এরাই হবে বর্তমানের সৈনিক কতক্ষণ ঠিক কিনা দেখেন অন্য অন্য জায়গায় কয় হুজুর তাড়াতাড়ি তবরক আর এখানে তবরক চায় না এটা বুঝতে হবে এটা কোরআনের পাগল কতক্ষণ ঠিক যাই হোক যুবক ভাই তোমাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটা মাহফিলে আমি প্রত্যেকটা মাহফিলে শুধু এই সাজাদপুর নাই কিন্তু অন্য অন্য জেলায় আমি প্রতিটা মাহফিলে আমার যুবক ভাইদেরকে বেশি পাই
প্রত্যেকটা মাহফিলে এরকম প্যান্ডেলগুলো কানায় কানায় ভরে যায়, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার মন বলে এটা আমার কণ্ঠের জোরে নয়, এটা স্বয়ং কোরআনের প্রেমেই মানুষ পাগল হয়ে আসে, কথা কোন ঠিক কিনা? তা আমি কারো বিরুদ্ধে বলি না, আর কারো বিরুদ্ধে বলার মতো আমার টাইম নাই, ওগুলো আমি বুঝিও না। তা আমি দলমল কোনো কিছু বুঝি না, আমি একটাই বুঝি, যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, মা বাবার খেদমত করে, যে ইসলামকে ভালোবাসে, নামাজের পক্ষে আছে, আমি তাকে ভালোবাসি। এক কথাই কম, ঠিক কিনা? আমি আর আগে একটা মাহফিলে গেলাম এদিকে, কিন্তু একটা মাহফিল, ও আহলে হাদিস আর এই হানাফি সমাজ উভয় দল মিলে দিছে। তা আমারে প্রশ্ন করতেছে এখানে না এখানে, আর দুই দলের লোকই আছে। আমি এটা বলি তাহলে ওরা মন খারাপ করবে না, আবার এটা বলে মন খারাপ। আমি বললাম দেখেন আজকে সমাধান দেবো, একেবারে এমনভাবে দেবো যেটা সত্য এটাই বলবো, আসেন। আর দুই দলই তাকাইছে, না জানি কি হয়। তা আমি তখন ওয়াজ করতেছি, আমি বললাম যে দেখেন আমাকে প্রশ্ন করছেন এটা না এটা, আপনারা কোন তো এটা কি করছে, বানছে, এটা কি নামাজের জন্য হাত বানছে না, এটা এটা এটা, আমি বললাম ওটাও বানছে এটাও বানছে, দুটোই আমার ভাই, যে বানতে নাই আর কি হবে, এটা প্রশ্ন কর, ঠিক আছে নি? তা আমার একটা যুবকের মাথায় টুপি আছে আর একটার টুপি নাই, একটার টুপি মাথায় নাই আর একটার টুপি নাই, আর একটার টুপি আছে, এই নিয়ে তো দ্বন্দ্ব করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে ভালোভাবে বোঝাইতে হবে, ওদেরকে বোঝায় ইসলামের তলে আনতে হবে। আমি আজকে যদি ওদের কটাক্ষ করে কথা বলি, তাহলে ওরা কি করবো, হেনতে চলে যা, ডাইরেক্ট যা অমুকের দোকানে বসে করবো যে বিড়ি দে। যাও যুবক ভাইরা, মনে কিছু না, তোমাদের ভালোবাসা আমি অনেক খুশি। আর এরপরেও তো মনে হয় যতদূর সম্ভব মাইক্রো স্টানে আমাকে বলছে, অলরেডি ওনারা বুকও করছে, 6ই ফেব্রুয়ারি মনে হয় আমি মাইক্রো স্টানে আসতেছি যতদূর সম্ভব। হ্যাঁ, দিল ভাই, কেমন খারাপ করলেন, কে আসতে দিবেন না?